তোমরা তিন বোন কি করতেছ? ছাগল আছে? এটা সন্ধ্যা হয়ে গেছে, গাছ তুলে নিয়ে বাড়িতে যাওয়া লাগবো না? শিয়াল বাড়াইবো বলে ওই যে ভুট্টার ক্ষেত, তারপর তিলের ক্ষেত। হ্যাঁ, ভয় পাও না? সোহাও ঘাস কাটতেছে। বাবা, ঘাস কাটতেছে, ডিশ তো বড়ই নেই, এত একটা ছাগলেরই পেট ভরবো না। একটাই ছাগল? তাড়াতাড়ি ঘাস কেটে নিয়ে বাড়িতে যাও। ছোট ছোট বাচ্চা দেখেন ছাগলের জন্য ঘাস কাটতেছে, কত দায়িত্ব। সন্ধ্যা হয়ে গেছে, তারপরও ঘাস কাটতেছে। ঘাস কাটো। এই যে বিকেল টাইমে নদীর পাড়ে আসছি, হালকা হালকা ঠান্ডা বাতাস। এই যে এইখানে যাইলে বসে থেকে, জমির আইলে বসে থেকে নদীর কূলে এরকম হাওয়া খাইতেছি। বিকেলবেলা নদীর পাড়ে পোলাপান নিয়ে হাঁটতে আসার মজা আলাদা। দেখেন কত খুশি আমার বাচ্চাটা, একবার এইদিকে একবার ওই দিকে হাঁটাহাঁটি করতেছে, মানে ওর আনন্দ লাগতেছে। অনেক সুন্দর একটা দৃশ্য। ঘাস কাটে আবার ধুইতে আইস? দেখেন বিকেল টাইমে হাঁসগুলা ওপার থেকে একজন ডাকতেছে। সন্ধ্যা হয়েছে না, সবাই সবার বাসার জন্যে চলে যেতেছে। প্রাকৃতিক দৃশ্য, নদীর কূলে এরকম আবহাওয়া বিকেল টাইমে অনেক ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা বাতাস, বেড়াইতে আসছি। এই যে সন্ধ্যা যেতেছে, তোমরা বাসায় যাও 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 যাও। চলো আমরা সবাই যাইগা, একসাথে যাইগা, আর দেরি করো না। পানি নিয়ে ঘাস ধুইতেছ? চলো যাইগা, তো ধোয়া লাগবো না, ধোয়া ঘাস ছাগল খাইব। এগুলো একদম নদীর কিনারের এই যে ভুট্টা, এই যে অল্প একটু নিচে পানি, আর একটু হলে এটার উপরে উঠলে এগুলা তলায় যাবো। তলায় যাওয়ার আগে ইনশাল্লাহ এগুলা ঘরে নিতে পারবো। এই যে পাইকে গেছে। একদম একটা বিকেল টাইম। ওই যে হাঁসের ঝাঁক চলে যেতেছে, হাঁসালা এইদিকে ডাকতেছে, হাঁস ওই দিকে যেতেছে। হাঁস যারা পালে আসলে এরকম নদীতে, তারাই জানে হাঁসের কি পরিশ্রম। যাদের যাদের এরকম নদীতে বিকেলবেলা আমরা যে বেড়াইতে আসছি, কত অনেক কিছুই তো দেখাইতেছি। এগুলা দৃশ্য দেখতে যাদের ভালো লাগে বলবেন, এরকম দেখাবো আরো। এই যে লাল শাক বড় হয়ে গেছে গা। লাল শাকই ছিল, না খাওয়ার কারণে, বিক্রি না করার কারণে ডাটায় পরিণত হয়ে গেছে। এই দেখেন লাল শাক আর নাই, ডাটা এগুলার এই যে বিচি হয়ে গেছে। এই যে বিচি হয়ে গেছে, এই বীজগুলা রাখা দিব শুকাইয়া, তারপর আবার বীজ রোপণ করবে। এই দেখেন এর ভিতর কালো কালো এই যে দেখা যাচ্ছে, এগুলা আবার শুকাইবো, ঘরে রাখবো, তারপর আবার জমিতে আবার ফলাইবো এই বীজ। এটা আমার কাকার লাল শাক ক্ষেত, এখন ডাটাই পরিণত হয়েছে, না তোলার কারণে বয়সে বড় হয়ে গেছে। আর এই যে আমার ছেলে, এই যে আমার বাবার ভুট্টা ক্ষেত, ভুট্টার পাতা নিয়ে যাওয়া হয়েছে। এই যে আমার বড় ছেলে,
ভুট্টাগুলো নিয়ে যাওয়া হবে, পানি যেহেতু বাড়তেছে, অনেক পানি অনেক নিচে ছিল, পানি অনেক নিচে ছিল, কিন্তু এখন উপরে উঠতেছে, তো যার কারণে তাড়াতাড়ি করে পাতা কাটা হইলো, যেন তাড়াতাড়ি ভুট্টা পাইকা যায়। কিন্তু দেখাই যেতেছে এই যে এই যে দেখেন ভুট্টা আমাদের মাথা আগে বাইরে গেছিল, নষ্ট হয়ে গেছিল। এটা হচ্ছে রাঁধুনি সস কয়, সেই সস। এই যে পাতাগুলো ঝরে যায়, এখন এই যে ফুল আছে, এই ফুল আবার বীজ হবো, তখন এই যেগুলো আবার বনে মাটিতে রোপণ করবো। এটা বাইটিয়া তরকারিতে, মাছের তরকারিতে খায় রাঁধুনি, বাইটিয়া এটা রাঁধুনি। এই যে অন্ধকার হয়ে আসতেছে, এখন চলে যাই। নদীর হাওয়া এত টাইম খাওয়া যাবে না। এই যে সন্ধ্যা হয়ে আসতেছে, এখন চলে যাই। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।